আসসালামু আলাইকুম, আমি মাহমুদা অল ইন অন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। চা প্রেমীদের সাথে আজকে চা শেয়ার করতে আসলাম। অ্যাকচুয়ালি আজকে দু রকমের চা হয়েছে, একটা হচ্ছে তেঁতুল চা আর একটা হচ্ছে মানে দুধ চা। দেখতেই পারছেন এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, বাট বোঝা যাচ্ছে না। যাই হোক, তো খুব ক্লান্ত লাগছিল বাসায় ফেরার পর, মানে স্কুল থেকে বাসায় ফেরার পর খুব ইচ্ছা করতেছিল যে একটু চা খাবো। তো যাই হোক, চার পানি উঠিয়ে দিলাম। অনেকে আবার হাড়ি থেকে অনেক বাজে মন্তব্য করেন। অ্যাকচুয়ালি বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ওই যে বলে না যে ফুচকাওয়ালার হচ্ছে কাপড় নোংরা, সেই ফুচকাওয়ালার ফুচকা বেশি স্বাদ। তো আসলে কি যে চার পাতিল হচ্ছে যতটা কালো হবে, সেই চার পাতিলের চাটা ততটাই টেস্টি এবং স্বাদ হয়। তো যাই হোক, এখানে আমি চার পানি দিয়েছিলাম, চার পানি অনেকটাই ফুটে উঠেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের চা। তো তেঁতুলের চা বানাতে যেটা করব, প্রথমত হচ্ছে মানে নর্মালি যে আমরা র চাটা বানাই সেভাবেই পানিটাকে ফুটিয়ে আমরা এখানে চাটাকে ফুটিয়ে নেব। আর তেঁতুল চার বিশেষত্ব হলো এই চাটা হচ্ছে শরীরকে ঠান্ডা করে এবং যাদের মেদ আছে তাদের মেদটাকে কমিয়ে দেয়। আর আরেকটা জিনিসের উপকার, সেটা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হলে এই চাটা যদি কেউ খান তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আসলে চাটা শুধু আমরা দুধ চা এবং হচ্ছে র চাটা হিসেবে খাই, কিন্তু একটা চা আমরা কত রকমের খেতে পারি সেটাই আর কি। তো এখানে চাটা দেখেন কত সুন্দর করে ফুটতেছে। আমরা অনেকেই আদা চা খেয়েছি, লেবু চা খেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের চা। তো তেঁতুলের চা বানাতে আমি প্রথমত নর্মালি যে হচ্ছে চাটা আমরা বানাই, রং চাটা বানাই, সেভাবেই কিন্তু আমি পানিটাকে ফুটিয়ে এখানে চাটাকে ফুটিয়ে নিলাম। আর এখানে আমি যেটা করেছি, একটা কাঁচামরিচের অর্ধেক কেটে নিয়েছি, আর এখানে 2 টুকরো তেঁতুলের বিচি রেখেছি বা তেঁতুল রেখেছি, আর এখানে নেব একটু বিট লবণ। আসলে এই চাটা কতটাই যে টেস্টি আর কতটাই যে হচ্ছে ফ্লেভারযুক্ত, যদি একটা বার কেউ বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে আসলে চাটা কতটাই মজার। আসলে মানে এক রকমের চা খেতে খেতে কেন যেন হচ্ছে একটু স্বাদটাকে ভিন্নতা রাখার জন্য, মানে স্বাদটাকে একটু পরিবর্তন করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই তেঁতুলের চা। তো আমি যেটা করব, তো কাপে 2 টুকরো তেঁতুলকে দিয়ে দেব। তো ভিডিওটা দেখার পর আবার কেউ অন্য রকমের মন্তব্য করিয়েন না যে হচ্ছে ভাঙাচোরা বাড়ি এটা সেটাই। মানে যার যেমন আল্লাহ তাআলা আমাদের যার যেমন দিয়েছে ততটুকু নিয়ে কিন্তু আমরা আপনাদের মাঝে যে উপস্থাপন করি। আমরা কিন্তু কেউ ধনী ঘরে দুলালি নই, আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করা আর কি। তো আমি এখানে হচ্ছে 2 টুকরো তেঁতুলের সাথে দিয়েছি সেই কাঁচামরিচের কাঁচামরিচ চেরা, আর তার সাথে 1 চামচ দিলাম হচ্ছে চিনি। আমি অ্যাকচুয়ালি চিনিটা তেমন একটু মানে খাই না, তো আজকে তেঁতুলের জন্য 1 চামচ চিনি এখানে নিয়েছি, আর তার সাথে কিন্তু বিট লবণ দিয়েছি। দেখতে পারছেন আপনারা চিমটি পরিমাণ কিন্তু এখানে আমি বিট লবণ নিয়েছি। আর সমস্ত কিছু একখানে করার পর যেটা করব, এখানে চাটা কিন্তু সুন্দর ফুটে গেছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন টকের ভিতরে হচ্ছে চা ইউজ করা হয় বা চা দেওয়া হয়, তখন কিন্তু চার কালারটা হচ্ছে ফিকে হয়ে যায়, অর্থাৎ গাঢ় থেকে হালকা হয়ে আসে। তো লেবুর চাটাও কিন্তু এই কালারটা আসে এবং তেঁতুলের সাথেও চাটা হালকা হয়ে আসে। জানি না কেন হচ্ছে এমনটা হয় যে টকের সাথে চা নিলে পারে কালারটা অনেকটাই ফিকে হয়ে আসে, কড়া চাও তখন হচ্ছে সুন্দর একটা কালার চলে আসে। তো আমি এখানে যেটা করব, সমস্ত কিছুকে একসাথে এখন ঘুটে নেব। আর এখন যে পরিমাণে একটা মানে ফ্লেভার বেরোচ্ছে, মানে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমি কি বলবো। আপনারা চাইলে তৈরি করে খেয়ে দেখতে পারেন যে আসলেই মানে আমার কথা সত্য কিনা যাচাই করার জন্য অবশ্যই বাসায় আপনারা মানে তৈরি করে খেয়ে দেখবেন। আমি সব উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে এখানে নাড়াচাড়া করতেছি, অর্থাৎ ভালো করে ঘুটে নিলাম। আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে যা মানে অবিশ্বাস্য। মানে আমি কি বলবো, এখানে আমি বলতেছি হয়তো বা অনেকে অন্যরকম ভেবে নিতে পারেন। যদি কেউ বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। তো এইখানে আমি লিকার চা করার জন্য যেটা করলাম, আরও কিছু পরিমাণ চা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আসলে চা প্রেমী যারা, তারা চা না খেয়ে কিন্তু থাকতে পারে না। তো আমাদের বাসায় যেটা হয়, দিনে কিন্তু 4, 5, 6 কাপ পর্যন্ত চা হয়ে যায়। তো আমি এটাকে এখন যেটা করব, ড্যানিশ কনডেন্স মিল্ক দিয়ে এই চাটাকে তৈরি করব। আসলে লাইটের কারণে চার কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে সত্যিভাবে যে চার কালারটা আসছিল না, ফাটাফাটি একটা কালার। তো এখানে আমি হচ্ছে 1.5 চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক নিয়ে নিলাম আর কি।
আর ওইদিকে তো হচ্ছে চাটা ফুটতেছে। তো বাসায় হচ্ছে দুজন মানুষ দু রকমের চা খাওয়া হয় আর কি। একজন হচ্ছে দুধ চা পছন্দ আর একজনের র চা, অর্থাৎ আমি হচ্ছে চিনি ছাড়া র চাটা বেশি পছন্দ করি আর কি। তো আপু যেটা করে আর কি, ও হচ্ছে র চাটা তেমন একটা পছন্দ করে না, যার কারণে ওর জন্য সবটা সময় লিকা চাই তৈরি করতে হয়। তো এই হচ্ছে আজকের চার রেসিপি। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কতটুকু ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের মানে পেজে আসেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন, ভিজিট করে আসবেন। আর চাটার কথা কি বলবো, অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।